আচ্ছা, আগে তো আমরা এইভাবে প্রোডাক্ট এন্ট্রি দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন কীভাবে এন্ট্রি দিলে হবে? কারণ এখন তো ইউজারের সাথে এর একটা রিলেশনশিপ আছে, ফরেন কি রিলেশনশিপ আছে। আমরা যদি এখন দেখি, ধরেন এখানে দিলাম যে মনে করেন আমরা এখানে দিলাম ধরেন জিপিইউ 4 GB, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা এখানে রান করি তাহলে কি হবে? প্রোডাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমরা এখানে আসি, দেখেন এখানে অনেক বড় একটা ইনকনসিস্টেন্সি এসছে, সেটা হচ্ছে এই ইউজারের আইডিটা নাই, ঠিক আছে। সো আমাদেরকে এটা এখানে এসে ম্যানুয়ালি সেট করে দিতে হচ্ছে। তো এটাখানে আমরা যদি ইউজার আইডিকে পাস করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? সেটার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ইউজার আগে এক্সিস্টিং ইউজারদেরকে অবশ্যই নিতে হবে, তাই না? সো এনটিটি ম্যানেজার ফাইন্ড, কোন টেবিলের মধ্যে ফাইন্ড করব? ইউজারের মধ্যে ফাইন্ড করব, কত দিয়ে? আইডি দিয়ে 1, অর্থাৎ প্রথম আইডিটা। এবার আমরা এখানে ওই যে মনে আছে প্রোডাক্ট আমরা সেট ইউজার সেট করেছিলাম, সো আমরা জাস্ট ওইটাকেই ইউজ করব, প্রোডাক্ট এন্ট্রি ইউসেজ। এবার আমরা এখানে, আচ্ছা এটা কপি করি, এটা এখানে আনি, এখানে এটা মডিফাই করে দিই। সো প্রোডাক্ট এন্ট্রিতে আসি। হ্যাঁ, এখন এই ইউজারটাকে সেট করা লাগবে যে প্রোডাক্ট, এখন কিন্তু ইউজার আইডিটা সেট করার কোনো ঝামেলা নাই, জাস্ট সেট ইউজার। এবার আমি ইউজারকে পাস করলাম, ঠিক আছে। সো এখন আমি রান করি, ধরেন জিপিইউ 8 GB, রান। কি বলছে? যে ক্লাস ইউজার ডাজ নট এক্সিস্ট, এক্সেলেন্ট। সো আমাদের ইউজার ক্লাসটা এখনও পাইনি। এখানে যেটা করতে হবে, আমাদের সরাসরি এই যে এইভাবে দেখিয়ে দিতে হবে, হয় শপ মডেল ইউজার, অথবা এখানে এইভাবে যে ইউজ দিয়ে তারপর এখানে এসে লিখতে হবে ক্লাস। এভাবে যখন লিখবেন তখন আপনি পাবেন। এই যে এবার এসছে। এখন যদি আমরা ডেটাবেজে আসি, ব্রাউজ করি, দেখেন এই যে এবার ঠিক ইউজার এন্ট্রি সহ এন্ট্রি হয়েছে। এবার যদি আমরা এখানে আরেকটা এন্ট্রি দিই, ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে সিডি রম ড্রাইভ বা পেন ড্রাইভ 32 GB, ওকে, এটা মিশকাতার এন্ট্রি। সো রান করি, এবার এখানে আসি, ব্রাউজ, এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা কী করলাম, আগে ইউজারকে ফাইন্ড করে নিলাম, এরপর প্রোডাক্টের ভিতরে সেট ইউজার দিয়ে ওই ইউজারকে পাস করলাম, তারপরে বাকি সব কিছু এক। এই যে এখানে আপনার পারসিস্ট এবং ফ্ল্যাশ, ওকে।